হ্যালো গাইজ, আজকে আমরা বেড়াতে এসেছি পাত্রাতুর ড্যাম। এটা হচ্ছে ড্যাম। তো আমরা মেনলি এসেছি পাত্রাতুর লেক রিসোর্টে। তো যেখানে আমরা ভেতরে ঢুকবো, এটা হচ্ছে ড্যামটা যেটা থেকে জল পড়ছে। তো এই দেখো, এটা হচ্ছে পাত্রাতুর লেক রিসোর্ট, যেটার ভেতরে আমরা ঢুকবো এখন। তো ঢুকে ওই যে নদী, যেটা দেখলে ড্যামটা থেকে জল পড়ছে, তো ওর ভেতরে নদী আছে, নদীটার ঢুকে আমরা বোটিং করব। তো চারদিকে ভিউটা আবার দেখো অসাধারণ। তো দিদিরা যাচ্ছে যে টিকিট কাটতে, টিকিট কাটার পর আমরা ভেতরে ঢুকবো। এটা হচ্ছে পাত্রাতুর লেক রিসোর্ট, খুবই বড়। ফ্ল্যাশব্যাক। হ্যালো গাইস, রাধে রাধে, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো, বিন্দাস আছো। এবং আমি অবশ্যই খুবই ভালো আছি আপাতত। তো আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আমি অনেক দিন পর ব্লগ আপলোড করছি, কারণ হচ্ছে একটু কাজের জন্য ব্যস্ত ছিলাম। আর আমি বেড়াতে এসেছি অন্য জায়গাতে, তো সেই জন্যে ব্লগ আমার দিদিতে ছাড়া হয়নি অনেক দিন। তো আমি দিদির বাড়িতে বেড়াতে এসেছি। দিদির বাড়িতে বেড়াতে এসে আমরা এখন বেড়াতে এসেছি পাত্রাতুর লেক ভ্যালিতে। পাত্রাতুর ড্যাম একটা আছে, সেখানে একটা বেড়াতে এসেছি আমরা। তো যেটা হাজারীবাগ থেকে মোটামুটি ৭৭ কিলোমিটার বা ৮০ কিলোমিটার দূরেতে। তো দেখতে পাচ্ছ আমরা এখন পাত্রাতুর লেক রিসোর্টের সামনে দাঁড়িয়ে আছি। তো আমরা ঢুকে গেছি, এবার টিকিট কেটে ভেতরে এন্ট্রি করা পালা। তো দিদিরা টিকিট কেটে নিয়ে চলে এসছে, ভেতরে এন্ট্রি আমরা করে ফেলেছি। দেখতে পাচ্ছ প্রথমেই ঢুকিয়ে হচ্ছে গ্রাউন্ড, যেটা বাচ্চাদের জন্যে খেলার জন্য খুবই পারফেক্ট আর কি একবারে। তো বাচ্চাদের জন্যই, বাচ্চারা নয় তার সাথে সাথে বড়রাও, বড়রা বলতে কি আমাদের মধ্যে যারা আছে তারাও মোটামুটি সবাই এনজয় করছে। তো আমাদের মেন যে কাজ হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের বোটিং করা। তো সেই জন্যে আমাদের আর কি ভেতরে মেন প্রবেশ করার কারণ আর কি বোটিং করা। তো আমি প্রথমে দিদি বলছিল বোটিং করবো না, আমার প্রচুর ভয় লাগে। বর্ণু যে না কিছু অসুবিধা নেই, চল লাইফ জ্যাকেট পরিয়ে দেবে, কোনো চাপ নেই। ফার্স্ট টাইম বোটিংয়ে তো সেই জন্য একটু ভয় ভয় লাগে, যাক এনজয় প্রচুর হবে। তো যাই হোক, দিদিকে রাজি করিয়ে আমরা চলে এলাম। এই যে আমরা এবার চাপবো। কি নদীটার নাম আমি জানি না ঠিক। তো এর অপোজিটে আছে ড্যামটা। তো ড্যামটা আসার সময় শ্যুট করা হয়নি, যাওয়ার সময় আশা করি নিয়ে নেবো। তো আমরা এখন দাঁড়িয়ে আছি এই যে লেকের পাড়টাতে। তো এরপর বোটিংয়ে যাবো। ওখানে ওরা টিকিট কাটতে গেছে। তো টিকিট কাটা হোক, ততক্ষণ আমরা একটু ছবি তুলে নিই আর কি। তো এগুলো হচ্ছে হ্যান্ড বোটিং, দেখতে হচ্ছে এই দেখো হাতে করে বোট করার। আমার ইচ্ছা ছিল হাতে করে বোটিং, হ্যান্ড বোটিং করে আর কি। আমরা নয়, ওরাই বোটিং করবে, আমরা চেপে থাকবো। কিন্তু বললো যে না, স্পিড বোটে চাপবো। তো স্পিড বোটে চাপলে কী বলতো, সেই স্পিডে যাবে, ঘুরিয়ে নিয়ে চলে আসবে, অতটা এনজয় হবে না। হ্যান্ড বোটিংয়ে চাপলে অনেকক্ষণ থাকতে পারবো, মজা হবে। তো আমি এখানে দাঁড়িয়ে ফটো তুলছিলাম আর ভিডিও করছিলাম, কারণ অনেক দিন পর ভিডিও করছিলাম। তো সেই খুবই এক্সাইটেড ছিলাম আর কি, ভিডিও করছিলাম দাঁড়িয়ে নদীর ধারে। তো এই দেখো দূর থেকে একটা স্পিড বোটিং আসছে, এরকম আর কি স্পিড বোটিংয়ে আমাদের নেওয়ার কথা আছে আর কি। তো আমরা গিয়েছিলাম ৮ জনের মতো। তো এইগুলোর ক্যাপাসিটি হচ্ছে ৪, ৬, ৮ও আছে, কিন্তু সেরকম ক্যাপাসিটি আর কি। তো সেই জন্যে আমাদেরকে ভেবেচিন্তে একটা বোটিং নিতে হচ্ছে আর কি। ৮ বোটিংটা ছিল, একটা না দুটো মাত্র ছিল, বাকি ৪ আর ৬ ছিল আর কি। তো যাই হোক, আমরা দাঁড়িয়ে আছি। এরপরে আমাদের টিকিট কাটা হচ্ছে। তো টিকিট কাটা হয়ে গেছে। টিকিট নিয়ে এসে এই যে স্পিড বোটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ৮ জনের জন্য সিট আর কি। তো আমরা সবাই তো খুব হেলদি, তো ওই জন্যে আর কি ৮ জনের জন্য একটু বড়ই লেগেছে আর কি। তো আমরা চেপে পড়েছি স্পিড বোটে, লাইফ জ্যাকেট পর্যন্ত পরে নিয়েছি আমরা, দেখতে পাচ্ছ দিদিও রয়েছে। আর সব থেকে মজাদার হচ্ছে ভাগ্নি, যেটা ভাগ্নি খুবই পারফেক্ট লাগছে আর কি, একদম ভাগ্নির জন্য পারফেক্ট লাইফ জ্যাকেট আছে। দেখাচ্ছি দেখো, ভাগ্নির জন্য পারফেক্ট লাইফ জ্যাকেট আছে আর কি, ছোট্ট বড় লাইফ জ্যাকেটটা। তো দেখাচ্ছি দাঁড়াও, আমাদের বোট এখন ছেড়ে দিয়েছে, আমরা এখন যাচ্ছি। আমরা এখন নদীর মাঝখানে প্রায় রয়েছি এখন। তো দেখতে হচ্ছে আমরা এখন যাচ্ছি, খুবই মজা লাগছে, খুবই কথা। কারণ হচ্ছে জীবনে প্রথমবার বোটিং চেপেছে আর কি, জীবনে ফার্স্ট টাইম বোটিং আমিও করিনি, স্পিড বোটে চেপে বেড়াতে যাচ্ছি। এই দেখো ভাগ্নি রয়েছে, দেখতে পাচ্ছ কত ভালো লাগছে। দেখো একটা ছোট্ট বড় লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছে ওকে। তো সবাই রয়েছে, সবাইকে সবাই হাই করছে। তো এই যে একটা স্যার রয়েছে, তো স্যার দাঁড়িয়ে স্যারও ভিডিও করছিল, আমার মতো ব্লগ করা যেটা নয়, স্যার ভিডিও করছিল মেনলি হচ্ছে এমনি ভিডিও করে রাখছে, পরবর্তীকালে দেখাবে বা স্মৃতি হিসেবে রাখবে, আমার মতো আর কি। স্মৃতি হিসেবে রাখতে পারে, ব্লগিংও করতে পারে, জানি না। তো আমাদের এখন স্পিড বোট চলছে। প্রথমে আস্তে আস্তে করে যাচ্ছিলো ও, প্রথমে আমরা বলছিল যে হালকা করে চলো, তারপরে আস্তে আস্তে স্পিড বাড়িয়েছে আর কি। তো আমাদের মেন উদ্দেশ্য ছিল, এই দেখো সামনে একটা লেকের সামনে একটা বড় দ্বীপের মতো রয়েছে দেখো। তো আমাদের মেন উদ্দেশ্য ছিল দ্বীপটা যাওয়ার, কিন্তু দ্বীপে যাবো না, দ্বীপে বলো কিচ্ছু নেই, শুধু যে ফটো তোলা চলে আসা
হবে, তো যাই ওই জন্য। এই দেখো আমাদের বোটিংয়ের স্পিড বেড়ে গেছে, দেখতে পাচ্ছ জলটা ও এবারে অপূর্ব লাগছে। আর দেখো এই দেখো সামনে যে দ্বীপটা রয়েছে এখানে যাওয়ার কথা ছিল, কিন্তু বললো ভেতরে কিছু নেই, জাস্ট ফটো তোলাটা আর কিছু নেই ভেতরে। তো যাই হোক ওই জন্য আমরা চলে নেব ভেতরে, যাবো না বললো। আর ভেতরে যাওয়ার মানে ভেতরে যাওয়ার জন্য আলাদা প্রাইস আছে, শুধু বোটিংয়ে চেপে দুপাক ঘোরানোর জন্য আলাদা প্রাইস আছে। তো যাক প্রাইসের কথা আসছে না, দেখো কত স্পিডে যাচ্ছে আর কত সুন্দর লাগছে দেখছো, একবারে জলটা মনে হচ্ছে দুহাগ করে দিয়ে যাচ্ছে, একবারে অপূর্ব লাগছে। ফার্স্ট টাইম বোটিং মানে বোটিং চেপেছে আর কি, মজা তো হবেই যাই বলো। আর বিরাট মানে স্পিডে যাচ্ছিলো তো, আর হাওয়া চরম দিচ্ছিলো, খুবই ভালো লাগছিলো। তো যাই হোক এখন স্পিড বোটে চেপে তোমার এই যে করো, তো কত জোরে হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ, আমার চুল দেখি বুঝতে পারছো যে কত জোরে হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ। তো আমি সামনেটা দিয়ে বসে যাই আর কি, যাতে আমার ভিডিও করতে সুবিধা হয়, তো ওই জন্যে আমি সামনেটা বসে। আর প্রচুর জোরে হাওয়া দিচ্ছে, আর জলের মাঝখানে তো আমাদের বোটিং করা হয়ে গেছে, নেমে পড়েছি, এবার যাচ্ছে আর কি বাইরে। মানে ভাগ্নি টাইম, আমাদের টাইম অনেক হয়ে গেছিলো, তো ভাগ্নিকে তো খাওয়াতে তো কিছু হবে, নাহলে তো ও তো সেই চলে যাবে আর কি। তো এই দেখো সামনেটা অনেকটা আর কি গ্রাউন্ডটা, জাস্ট ভিউটা দেখো অসাধারণ ভিউ। আর যাই বলো সত্যি কথা বলতে কি সব জিনিস ফোনেতে ক্যাপচার করা অসম্ভব, আর ফোনে দেখা জিনিস আর নিজের চোখে দেখা জিনিস অনেক তফাৎ হবে। তো তবুও আমি চেষ্টা করি যতটা ফোনেতে ক্যাপচার করা যাবে ততটা। তো এখান থেকে ভাগ্নি খাই দিয়ে তারপরে আমরা যাবো একটা স্পেশাল জায়গায়। তো এরপরে ভাগ্নি খাই দেওয়ার পর আমাদেরকে তো কিছু খেতে হবে, তো আমরা খাবারের জন্য একটা রেস্টুরেন্ট ঢুকেছিলাম, কিন্তু রেস্টুরেন্টের খাবারটা খুবই জঘন্য ছিল, খুবই বাজে ছিল, তো আমরা কিছু খেতে পাইনি। তো পরে ডিসাইড হলো যে না আগে ঘুরে চলে আসি তারপরে আমরা খাবো। তো যাই হোক আমাদের খাবার মানে দেরি হোক অসুবিধার কিছু নেই, ভাগ্নি খাই দেওয়া হয়েছে। তো আমরা এখন যাচ্ছি মেন যে ভ্যালির যে ভিউটা, মানে মেন যে কাজটা আর কি সেখানে। তো যাই হোক আমি বেশি কথা বলবো না, তোমরা এইখান থেকে এনজয় করো, মানে রাস্তাটা আর কি। তো এই রাস্তাটা ব্যাখ্যা করা যাবে না, ফোনেতে ক্যাপচার যতটা পেরেছি করেছি, কিন্তু মানে সামনে থেকে দেখলে যেটা হবে সেটাও মানে সেটা ফোনে দেখলে হবে না আর কি। তবু রাস্তাটা দেখো, পাহাড়ের ধাপ কেটে যে রাস্তা তৈরি হয় কীরকম সেরকম রাস্তা। তো চলো বেশি কথা বলবো না, এই রাস্তার উপরে উঠি তারপর আবার কথা বলবো। এখানে আমরা যাচ্ছি গাড়ি করে, তো আমরা উপরেই প্রায় বেশিরভাগ রাস্তায় চলে এসেছি। তো এখানে একটা হয়েছে দেখো, এই দেখো একটা 20 চাকা মানে ট্রাক আর কি, তো টার্নিং নিতে গিয়ে পাল্টি হয়ে গেছে। মানে ট্রাকটার ভাগ্যটা দেখো বাঁ দিকে পাল্টি হয়েছে, ভাগ্যিস ডান দিকে পাল্টি হয়নি, ডান দিকে পাল্টি হলে একদম নিচে পড়ে যেত, আর কেউ মানে কিছু থাকতোই না আর কি।
তো আমরা ফাইনালি চলে এসেছি আধ ঘন্টা আধ ঘন্টা মানে বাইক গাড়িতে চেপে ওপরে চলে এসেছি। তো এইখানে সামনে কিছু মানে বাঁদর ছিল আর কি। তো ভাগ্নি দেখে খুবই এক্সাইটেড হয়ে গেছিলো, এই দেখো ছোটো ছোটো কত বাঁদর রয়েছে। তো প্রথমে আমি ভেবেছিলাম আসবো না, মানে দিদিরা যেন বাড়িতে কাছে প্রথমে ভেবেছিলাম যাবো না, কিন্তু পরে দেখলাম আমি যদি না যেতাম আমি খুব মিস করতাম। পার্সোনালি আমি খুবই ভালো লাগতো, ব্লগের জন্য আলাদা কথা, কিন্তু আমি না গেলে খুবই মিস করতাম, মানে দুর্দান্ত জায়গা আর কি। তো এই দেখো নিচে পাহাড়ের মানে নিচে খাদ রয়েছে, আমরা এখন ওপরটা সব জায়গায় ওপরে দাঁড়িয়ে আছি। ও নিচে দেখো ভিউটা দেখো, ও একদম মানে চারদিকে পাহাড়ে ঘেরা, মাঝখানে নদী রয়েছে, ড্যামের মতো রয়েছে, অপূর্ব অপূর্ব দৃশ্য। যাক এইসব জিনিস কি না ফোনে ক্যাপচার করা যাবে না, নিজের চোখে দেখতে হবে, নিজের চোখে দেখে অনুভব করতে হবে জিনিসটা কেমন। তো দেখ আমরা উপরে গিয়েছিলাম, উপরে কিছু নেই, আমরা জাস্ট এমনি ঘোরার জন্য গিয়েছিলাম। তো ওপরে দেখা হয়ে গেছে, এবার যাচ্ছি আমরা নিচের দিকে। এই দেখো সামনে গাড়ি দাঁড়িয়ে আছে, এখানটা সবাই ছবি টবি তোলে আর কি। তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিল ছবি তোলার জন্য। আমি বলি আমি আর ছবি তুলবো না, কারণ এমনিতে প্রচুর ছবি হয়ে গেছে। তো আমি বললাম ঠিক আছে, তোমরা তাহলে যা ছবি তোলার ইচ্ছা আছে যাও, আমি আর যাচ্ছি না। তো ওখান থেকে নেমে চলে এসেছি, এবারে তো আমাদের কিছু খেতে হবে, এবার তো বাড়ি যেতে হবে না। তো বাড়ি আসার সময় তো আগের দিন বললাম না যে ড্যামটা তখন তোলা হয়নি। তো দেখো এইটা হচ্ছে মেন ড্যামটা, পাতাতুর যে ড্যামটা, জল পড়ছে, দুটো গেট মাত্র খুলেছে, দেখো জল পড়ছে, অপূর্ব লাগছে, কাছে যেতে পারিনি, দূর থেকেই তুলেছি, তো অপূর্ব লাগছে। তো যাই হোক এবার আমাদের কিছু খেতে হবে। তো খাওয়ার জন্য চলে এসেছি AI রেসিডেন্সি রেস্টুরেন্ট, একটা নাম ছিল, কারণ একটা ভালো ফ্যামিলি রেস্টুরেন্ট, তোর এসির বন্দোবস্ত ছিল, আমরা ভেতরে সোজা এন্ট্রি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর লাইটের কায়দা দেখো, মানে হেভি আর কি। আর তেমন আর কি মানে প্রাইস আর কি, সমস্ত খাবারের রেটও প্রচুর হাই ফাই। তো আমরা নিয়েছিলাম আর কি, মেন জানি না দিদি কী কী অর্ডার দিয়েছে। তো আমি দাঁড়িয়ে থেকে খানিকগুলো ফটো তুললাম, ভিডিও করলো, ভাগ্নি নাচছে, ভেতরে গান চলছিল, তো ভাগ্নিও জোর নাচতে আরম্ভ করেছে। তো খাওয়া দাওয়ার পর দেখছি হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে, মানে দেবতারা মানে ওপরওয়ালা চাইছে যে কিছুক্ষণ থাকি এখানে। তো আমাদের খাবার পরে এমনিতে অনেক দেরি হয়ে গেছিলো, কারণ বাড়ি পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে। তো সেই জন্য আমরা তাড়াতাড়ি করছি, কিন্তু তার মাঝে বৃষ্টি নেমে গেছে। তো বৃষ্টি উপেক্ষা করে আমরা বেরিয়ে পড়েছি গাড়িতে। তো গাড়ি কিছুক্ষণ যাওয়ার পর গাড়িতে বলছে নাকি পাংচার হয়ে গেছে। তো আমরা একটা টায়ারের দোকানে এসে দাঁড়ালাম, জানি না জায়গাটা কোথায়। তো একটা টায়ারের দোকানে এসে দাঁড়ানো, গাড়িটা পাংচার হয়ে গেছে, গাড়িটা পাম্পটা ঠিক করতে হবে আর কি। তো এই দাদারা দেখো পাংচার ঠিক করছে আর কি। তো গাড়িটার চাকাটা খুলছে, তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে আছি। তো বলি যে চলো কিছু চাটা খেয়ে আছি। তো সামনে দিকে একটা দোকান ছিল, চা খেয়ে নিলাম, চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। ফাইনালি বাড়ি চলে এসেছি। তো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, বেল নোটিফিকেশনটা অলেতে প্রেস করে দেবে, যাতে এরকম ভিলেজ রিলেটেড ব্লগ ভিডিও পেতে সাহায্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই, রাধে রাধে।